সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। সমাজে আমরা হচ্ছে আয়না, লুকিং গ্লাস। আয়নায় আমি কি দেখি? আমার চেহারা দেখি। আর মানুষ শিল্পীদের পাশে তার নিজের চেহারা দেখে, শিল্পীদের আচরণ। তো সঙ্গত কারণে আমরা সকলেই যখন কোনো অনুষ্ঠানে আসবো অবশ্যই ডেকোরাম মেনটেন করবো এবং শব্দ করবো। এটা একটা কাজ। আসলে সংস্কৃতি হলো প্রকর্ষ বা মানবীয় বৈশিষ্ট্যের উৎকর্ষ। ব্যাপক অর্থে সংস্কৃতি হলো মানুষের জ্ঞান, আচার আচরণ, বিশ্বাস, রীতিনীতি, নীতিবোধ, চিরাচরিত প্রথা, সমষ্টিগত মনোভাব, সামাজিক প্রতিষ্ঠান এবং অর্জিত সুকুমার বৃত্তি ও কৃতকর্ম। এগুলো হচ্ছে সংস্কৃতি। একটি জাতির, আমরা মনে করি সংস্কৃতি মানে নাচ গান। একটি জাতির জীবনে তার সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। সংস্কৃতি হলো একটি জাতির টিকে থাকা কৌশল এবং সংস্কৃতির মধ্য দিয়েই একটি জাতির মনন ও রুচির বহিঃপ্রকাশ ঘটে। আমি সঙ্গত কারণেই আমাদের এই মাসটা 30 মে হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী এবং আমাদের সংস্কৃতির সাথে জিয়াউর রহমানের যেহেতু সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, সে কারণে বই পড়া ও গান শোনা এই দুটো বিষয় ছিল আমাদের শহীদ জিয়ার সবচেয়ে প্রিয় বিষয়। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদ ধর্ম, বর্ণ, লিঙ্গ, সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের ঐক্য ও সম্প্রীতির উপর গুরুত্ব আরোপ করেছিলেন এবং তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনার অনুকূলে এবং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল সংস্কৃতির বিকাশ সাধনের চেষ্টা করেছিলেন। 1921 সালের 8 জুলাই দৈনিক বাংলা পত্রিকায় বাংলাদেশের জাতীয়তাবাদ নামে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন এবং এই নিবন্ধে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের যে 7টি দিক উল্লেখ করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি তিনি উল্লেখ করেছিলেন, সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিয়েছিলেন সংস্কৃতির এবং তিনি আন্তরিকভাবে আমাদের নিজস্ব কৃষ্টি এবং সংস্কৃতির উপর গুরুত্ব আরোপ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উল্লেখ করেছিলেন, আমাদের মহান স্বাধীনতার যুদ্ধ এদেশের সংস্কৃতিকে দিয়েছে দুর্বার শক্তি। সেই চেতনার আলোকে আমাদের সংস্কৃতির নিজস্ব সত্তা ও বৈশিষ্ট্যকে আরও মহিমান্বিত করার ব্যাপারে তিনি আত্মপ্রত্যয়ী এবং দৃঢ়প্রত্যয়ী ছিলেন। আপনারা জানেন যে আগস্ট বিপ্লবের পরে, 34 বিপ্লবের পরে এখন আমাদের যে নতুন বাংলাদেশ স্বপ্ন আমরা দেখছি এবং আসলে আমরা যে বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, আসলে আমরা যে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, এটা কারা করবে? এই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আগে সংস্কৃতি কর্মীদেরকে এগিয়ে আসতে হবে এবং সংস্কৃতি কর্মীদের একটা কালচারাল, আমি সবসময় বলি, একটা কালচারাল রেভলিউশন দরকার, একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার। এই সাপ্লার নেতৃবৃন্দ যদি ডাক দেয় সাংস্কৃতিক বিপ্লবে, আমি মনে করি সমগ্র দেশব্যাপী যদি সাংস্কৃতিক বিপ্লব হয়, আমরা তাহলেই কাঙ্ক্ষিত বাংলাদেশি জাতীয়তাবাদ বেস করে আমরা একটি উন্নত, স্বনির্ভর, আত্মনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। তো এবং আমি এই তথ্য ব্যক্ত করতেছি। পাশাপাশি আজকের যে অনুষ্ঠান, আমি পিতা কাটবো তার আগেই আমি এখানে আনুষ্ঠানিকভাবে আজকের অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলবো না, আমাদের প্রোগ্রামে এসেছে, তারা বাংলাদেশে এসেছে। স্বাধীনতা হাততালি। তো আমাদের এখানে খুব বেশি বক্তব্য, যেহেতু আমরা এটা শিল্পী সপ্তাহ, আমি তো বক্তব্য রাখিনি, সেই কারণে জাস্ট শুধু উদ্বোধন করে দিয়েছি, বক্তব্য রাখবো না। স্যারকে বলবো স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং স্যারের বক্তব্য পরে বলবে হয়তো বক্তব্য। প্রতিষ্ঠান সভাপতিকে একটি ধারে